হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতার এক ঐতিহ্যবাহী 500 বছর পুরনো কালী মায়ের মন্দির, সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির। চলো আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। কলকাতার রাস্তা দেখতেই পাচ্ছ, এটা বেলগাছিয়াতে পড়ে সিদ্ধেশ্বরী কালী মন্দির, খুব জাগ্রত মায়ের মন্দির। চলো আমি তোমাদের সেই মায়ের দর্শন করাই, সঙ্গে থেকো বন্ধুরা। এই মন্দির চলে এসছে, এই মা, প্রণাম করো সবাই মাকে। এই যে পণ্ডিত মশাই পুজো করছেন। আমি এই মন্দিরের ইতিহাসটাও দেখানোর চেষ্টা করছি। এই সেই খর্গ, এখানে 500 বছর আগে এখানে বলি দেওয়া হতো, সেই একই রকমভাবে এখনও তাই হয়। আগে নাকি শোনা যাচ্ছে ডাকাতরা এখানে বলি দিত। এই এই আমার বন্ধু বাপ্পা জুতো পরছে, যার সঙ্গে আমি এই মন্দিরে আসতে পেরেছি। বাপ্পা না থাকলে এই মন্দিরে আসা হতো না। পাশেই আর একটা খুব সুন্দর জাগ্রত মন্দির আছে, শিবলিঙ্গ, অনেকগুলি শিবলিঙ্গ আছে ভিতরে। আসো এই মন্দিরটাও দর্শন করা যাক। চলো, এগুলো কলকাতার সেই ঐতিহ্যবাহী ট্রাম লাইন। এই সেই বাপ্পা আমার বন্ধু। আমি এবার মন্দিরে ঢুকে যাব। বাইরে থেকে দেখে অতটা বোঝার উপায় নেই। এই ভিতরে এই অনেকগুলো বড় বড় শিবলিঙ্গ আছে, বজরাঙ্গলি আছে। আমি এই যে বড় একটা শিবলিঙ্গ। আর দেখেন, কপালে থাকলে অনেক কিছু হয়। আজকের দিনটা সোমবার, আমি একটা ডিউটি এসেছি। আমি ভাবতেই পারিনি আমার ভগবানের দর্শন এইভাবে এত সুন্দরভাবে হয়ে যাবে। তো সত্যি আমি খুব লাকি আজকের জন্য, এবং পুরোটাই সম্ভব হয়েছে আমার বন্ধু বাপ্পার জন্য। এই মা খুব জাগ্রত, চোখগুলো খুব সুন্দর। এগুলি বাবা শিবলিঙ্গ, এই বজরঙ্গবলী। এবার আমি তোমাদের যেখানে নিয়ে যাব তোমরা দেখলেই বুঝতে পারবে। ইয়েস, কলকাতার সুবিখ্যাত অনেক পুরনো কুমারটুলির পাড়ায় আমি চলে এসেছি বন্ধুরা। দেখতে থাকো কুমারটুলির একের পর এখানে কয়েক শত সেই সুবল পাল, কয়েক শত এরকম পালের ঠাকুরের দোকান আছে, যা ঠাকুর মূর্তি বানাচ্ছে। সামনেই দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুর, সব ধরনের মূর্তি আমরা দেখতে পাবো এখানটায়। আমি দেখাচ্ছি। আশ্চর্যের বিষয় হলো, কলকাতার বুকে মানে মৃৎশিল্পীদের মানে এত কষ্ট করে এনারা কাজ করেন, খুব অল্প জায়গার মধ্যে এনারা যে কীভাবে অ্যাডজাস্ট করে কাজগুলো করে, সেটা না দেখে উপলব্ধি করা একটু কষ্টকর। তো আমি উপলব্ধি করেছি। আমাদের দেখুন, গ্রামে বা আমাদের এখানটায় ছোট শহরে প্রচুর জায়গা থাকে, অ্যাভেলেবেল জায়গা থাকে, সেখানে কাজ করার প্রচুর সুবিধা আছে। মাটি এনে, মাটি ছেনে, নানা রকমভাবে অনেক জায়গা নিয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাজ করা যায়। কিন্তু এইখানটায় আমি দেখাচ্ছি বন্ধুরা, খুব স্বল্প জায়গার মধ্যে, মানে যিনি কাজ করবেন, যিনি মৃৎশিল্পী যিনি কাজ করেন, শুধু তার হাতটাই যেতে পারে, সব জায়গায় বডিটাও যায় না। তারপরেও এত সুন্দর হাতের কাজ, গড গিফটেড বলা চলে। এনাদের দক্ষতা প্রশংসনীয়। এটা একটা পুরনো বাড়ি, যে বাড়িটা দেখতে পেলে সব মাটির বাড়ি বলে পরিচিতি, কলকাতার মাটির বাড়ি ওইটা। এই দেখো, মানে ছোট্ট জায়গার মধ্যে কিভাবে আছে। আমি ঢুকতে পারছিলাম না, আমি ছবি নেব বলে আমি ভিতরে ঢুকে আমি ভয় পাচ্ছিলাম যে আমার হাত লেগে বা শরীর লেগে কোথাও ঠাকুরের না ভেঙে যায়। যাক, ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এটা গঙ্গার ধারে রাস্তা চলে গেছে। এখান থেকে আমরা সামনে রাইট টার্ন নিয়ে আমরা যাব একটা সুন্দর জায়গা। আমরা গিরিশ মঞ্চে চলে এসেছি। সে বিখ্যাত নাট্যবিদ গিরিশচন্দ্র ঘোষ, 28শে ফেব্রুয়ারি 1844 সালে যার জন্ম হয়েছিল, এবং প্রথম থিয়েটার ইনি আবিষ্কার করেছিলেন। এবার এনার মঞ্চটা আমরা দেখে নিলাম, জ্যোতি বসুর আমলে তৈরি এই মঞ্চ। এবার ওনার গিরিশ ভবনটা আমরা দেখব। আশ্চর্যের বিষয় হলো, গিরিশ ভবন কলকাতায় এত ব্যস্ততম রাস্তার
ঠিক রাস্তার মাঝখানে তার ভবনটি এখনও রয়ে গেছে, মানে ইতিহাস। এই দেখো রাস্তার মাঝখানে তার ভবনটি, দুধারে যে রাস্তা, মাঝখানে একদম মাঝখানে মিডিল পয়েন্টে। এই দেখো কি মজার না বিষয়টা, দারুণ। এবার আমি নিয়ে যাবো তোমাদের টানটানান আরজিকর হসপিটাল। এবার বন্ধুরা বলো আমি কোথায় যাচ্ছি? বলতে পারবে না তো? ঠিক আছে, আমি দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। এবার এই রাস্তা ধরেই আমি যাচ্ছি, বাঁদিকে আরজিকর হসপিটাল, যেই হসপিটাল নিয়ে সাম্প্রতিক অনেক কিছু হয়ে গেল। তো সেই হসপিটাল দেখানোর কিছু নেই, তবুও সাম্প্রতিক অনেক কিছু দুর্ঘটনা ঘটেছে, তাই আমি বললাম নামটা। এবার ডান দিকে আমি কলকাতা চিতপুর রেলওয়ে স্টেশন দেখাবো। তো এত দূর থেকে হয়তো বোঝা যাবে না, কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সেটা তো যত দূরেই হোক দেখা যাবে, চাঁদের থেকে দেখা যায়, মহাকাশ থেকে দেখা যায়, তো এখান থেকে কেন দেখা যাবে না? আমি এক্ষুনি দেখাবো। এই ডান ধারে এই দেখো, আমি যাচ্ছি বাঁদিকে একটি খুব সুন্দর মন্দির, ঐতিহাসিক মন্দির দেখাবো, আমি দেখানোর চেষ্টা করছি। এই একটু জুম করব, হ্যাঁ এই ঠিক। আশা করি বন্ধুরা খুব ভালো লেগেছে। আমি মাঝে মধ্যে এরকম ভিডিও আমি দিতে থাকবো। এটা আমি কলকাতার কিছু জায়গা আমি দর্শন করালাম, যে আমি খুব লাকি। এই এখন মোটামুটি সকাল 10টা বেজে গেছে, রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা, এই দিকটা অবশ্য ফাঁকাই থাকে। তো আমি জানি না কেন আজকে সোমবারের দিন তবুও রাস্তাঘাট ফাঁকা, বেশ মজার বিষয়, ভালো লাগছে আমার, খুব সুন্দর। সামনে সুভাষচন্দ্রের একটা স্ট্যাচু আছে, দেখো এখানকার মাংস বিখ্যাত। তো বন্ধুদের জন্য একটু প্রশ্ন রইল, এটা কোন চক, কোন আইল্যান্ড, এবং আমার হাতের ডান দিকে এখানকার কলকাতার মটন বিখ্যাত যে বলে, কোন জায়গা? কলকাতার মটন অনেকেই বলতে পারবে আশা করি, যারা মটন প্রেমী। ভালো লাগবে, আমি নামটা বললাম না, আমি দর্শকের জন্য প্রশ্ন রইল, দেখে নিও এইখানটায়। এইখানটার মটন একদম বিখ্যাত, নাম করা মটন, সমগ্র কলকাতার মধ্যে এখানকার মটন বিখ্যাত। এবার আমি যাচ্ছি আমার কাজ, যেইখানটার জন্য আমি সুদূর বালুরঘাট থেকে কলকাতায় এসেছি। অ্যাকচুয়ালি পরেই বলছি।